আজকে বিকেলের পরিবেশটা এত সুন্দর ছিল যে কি বলবো। একদম বৃষ্টি হয়েছে দুপুরবেলা, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার একদম। গুড ইভিনিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন বিকেল 5টা বাজে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুরবেলা। এত সুন্দর লাগছে আজকে চারিদিকটা, আর পরিবেশটা, আবহাওয়াটা একদম একদম অন্যরকম। খুব সুন্দর ঝিরঝির করে বাতাস দিচ্ছে। আর এখন আমি এক কাপ চা নিয়ে বারান্দায় বসলাম। এত ভালো লাগছে, সমস্ত যেন ধুলো ময়লা যেন প্রকৃতি একদম বৃষ্টি দিয়ে ধুয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে। একটু পরেই সন্ধে নামবে আর আকাশটাও খুব সুন্দর হয়ে আছে একদম। আর এই বৃষ্টির দিনে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকলে অনেকক্ষণ সময় কেটে যায়। খুব ভালো লাগছে। অনেক দিন পর আবার বারান্দায় বিকেলবেলায় বসতে পারলাম। দুপুরবেলায় বৃষ্টি যখন হচ্ছিল তখন এত বাজ পড়ছিল যে একটু আগে দিদি বলল যে নিচে ডাইনিং রুমের কোনো আলো জ্বলছে না, পাখা চলছে না, সব কিছুই বন্ধ হয়ে রয়েছে। তো মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি বলল আজকে ও আসতে পারবে না, মিস্ত্রি শুক্রবার সকালে আসবে। আর আজকে শুক্রবার দিন সব কিছু সেরে নিচে নামতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অম্বুবাচী চলছিল। সেই কারণে ঠাকুর সমস্ত কিছু সব পরিষ্কার করে আজকে একদম ঠাকুরকে স্নান টান করিয়ে নিচে নামতে নামতে এখন প্রায় 12:30 1টা হয়ে গেছে। এখন গিয়ে তেলকইটা বানাবো। আজকে ডাল করতে বলেছি আর একটা পাঁচমিশালি তরকারি। আর আমি বললাম আমি নিচে গিয়ে তেলকইটা বানিয়ে দেবো। তো এসে দেখলাম দিদি স্নানে গেছে, স্নান করে বেরো, তারপরে কখন মিস্ত্রি আসবে এখন বসে আছি। আর নিচটাতে আলো আর কিছুই জ্বলছে না, একদম পুরো বন্ধ হয়ে গেছে। দেখা যাক কখন মিস্ত্রি আসে। চলুন রান্নাঘরে যাই এবার। আজকাল বৃষ্টি হলেই এত বাজ পড়ে যে সব কিছু অফ করে রাখতে হয়। যাই হোক, এবার মাছের ঝোলটা করে নিই, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। তেলটা গরম করে নিয়েছি আর এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার টমেটো বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তেলকইতে অনেকে পেঁয়াজ বাটা দেয় না, কিন্তু আমি দিই, খেতে ভালো লাগে। তাই জন্য আমি যেভাবে বানাই সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। কই মাছগুলো এদিকে ভেজে রেখে দিয়েছি আলাদা করে, আর এদিকে এবার মশলাটা কষাতে দিয়েছি। এইবার এর মধ্যে দিলাম জিরে বাটা। আজকে রান্নার দিদি শিলে মশলাগুলো যে বেটেছে আর একটু বেশি করে জল দিয়ে বেটেছে, যার জন্য মশলাগুলো একদম ভীষণ পাতলা হয়ে গেছে। যাই হোক, ও তাড়াতাড়ি আজকে বেটে স্নান করতে গেছে, কারণ কখন আবার মিস্ত্রি আসবে, গেট খুলতে হবে। এবার আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা, ওই 2 বা 3টের মতো বেটে নিয়েছিলাম। ব্যাস, এবার এই মশলাটাকেই ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেব। ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন কিন্তু দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো, তারপর দেব হচ্ছে হলুদ, আর আমি একটু জিরের গুঁড়ো দেব, যেহেতু জিরে বাটাটা একটু কম হয়ে গেছে, তো সেই কারণে। আর দেব সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এগুলো ভালো করে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন রঙটা এরকম চলে আসবে, তখন দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ মাছের তো ঝোল লাগবে, সেই জন্য। ভালো করে এটা নেড়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ওই মিনিট 10 মতো ফুটতে দেবো। একটু ঝোলটা ঘন হয়ে এলে নামিয়ে নেব। ব্যাস, একদম রেডি হয়ে যাবে তেলকই।
মাছটা নামিয়েও নিয়েছি আর এবার টেবিলে রেখে দিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে একদম সবাইকে পরিবেশন করে দেব। তেলকই দেখেছেন তো কি সুন্দর রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা, বাড়িতে একবার বানিয়ে খাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার নিজেও খেতে বসবো। আজকের দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। টাটা।